অরুন্ধতী-নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো গীতা রানী দাস স্মৃতি পুরুষদের ওপেন নক আউট প্রাইজ মানি ভলিবল প্রতিযোগিতায় আয়োজন করা হয়েছে এবং যা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের 20 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। দুদিনব্যাপী এই ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী দলকে দেওয়া হবে সুদৃশ্য ট্রফি ও নগদ 30,000 টাকা। পাশাপাশি রানার আপ দলকে দেওয়া হবে ট্রফি এবং 20,000 নগদ টাকা এবং তৃতীয় স্থান অধিকারী দলকে দেওয়া হবে ট্রফি ও নগদ 5,000 টাকা। 20 জানুয়ারি বিকেল বেলা মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে এই প্রতিযোগিতার। তাছাড়া উপস্থিত থাকবেন সমাজসেবী রাজীব ভট্টাচার্য। অংশগ্রহণকারী দলগুলোকে আগামী 17 জানুয়ারির মধ্যে নাম দেওয়ার জন্য অনুরোধ জানায় কর্পোরেটর অলোক রায়। আগামী যে 20-21 যে ভলিবল টুর্নামেন্ট হতে যাচ্ছে গীতা রানী দাস স্মৃতি টুর্নামেন্ট, এই টুর্নামেন্টে মাননীয় চেয়ারম্যান আছেন আমাদের মাননীয় মেয়র শ্রী দীপকানন্দ মহোদয়। আমরা 2 দিনব্যাপী খেলা অনুষ্ঠিত হবে। তাই এই অনুষ্ঠান উপলক্ষে আমরা গত 28 তারিখ আমাদের ওয়ার্ড কমিটি হলে আমরা অফিসিয়ালভাবে একটা মিটিং করেছিলাম। সেখানে উপস্থিত ছিলেন আমাদের জয়েন্ট সেক্রেটারি অপু রাজ, স্বপন সাহা জয়েন্ট সেক্রেটারি TCS, আমাদের বিমানদেব কনভেনার আরবান স্পোর্টস সেলার অশোক পাল MC সেক্রেটারি সহ আমাদের এডিনগর কোচিং সেন্টারের রাজকুমার দাস, স্বপন স্যার সহ এবং এই অঞ্চলের এই ওয়ার্ডের যারা বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব পালন করেন সুপ্রিয় ঘোষ, সরজনের পাল, শক্তিদেব, প্রান্তুষ রায়, শঙ্কর দত্ত, অভিজিৎ হালদার সহ আমরা অনেকে গত 28 তারিখ আমরা মিটিং করেছি এই ভলিবল টুর্নামেন্টকে কীভাবে সার্থক করে তুলব। এই টুর্নামেন্টকে সার্থক করে তোলার জন্য এই যে স্মৃতি গীতা রানী দাস স্মৃতি টুর্নামেন্টের ওনার যে পরিবার, ওনার হাজব্যান্ড পবিত্র দাস, ওনার 2 ছেলে প্রণব দাস এবং মৃণাল দাস আমাদের মাঝখানে উপস্থিত আছেন এবং এটা করতে গিয়ে আমাদের আর্থিকভাবে মানসিক আন্তরিকভাবে আমাদের মৃণাল দাস ভবনের সহযোগিতা করছেন। তাছাড়াও পাশাপাশি ওয়ার্ড অফিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির কনভেনার তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রসঙ্গত ট্রফি এবং নগদ অর্থ রাশি সবগুলি প্রদান করছেন স্বর্গীয় গীতা রানী দাসের সুযোগ্য পুত্র মৃণাল দাস। আপনারা জানেন 20 এবং 21 তারিখ আমাদের আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের বিশিষ্ট রাজ্যের সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্যের উপস্থিতির মাধ্যমে আমাদের এই 2 দিনব্যাপী ভলিবল টুর্নামেন্টের প্রতিযোগিতা শুরু হবে। তো এখানে বলা হয়েছে যে বিশেষ করে এই প্রতিযোগিতায় নাম দেওয়ার যেমন 17 তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে। চ্যাম্পিয়ন ট্রফি ও প্রাইজ মানি হিসাবে 30,000 টাকা দেওয়া হবে। রানার্স ট্রফি ও প্রাইজ মানি হিসেবে 20,000 টাকা এবং ট্রফি দেওয়া হবে এবং তৃতীয় স্থানধারী ট্রফি এবং প্রাইজ মানি 5,000 টাকা দেওয়া হবে। সার্বিকভাবে আমি বলবো এটা বিশেষ একটা গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই টুর্নামেন্ট হচ্ছে। স্বর্গীয় গীতা রানী দাস স্মৃতি উন্মুক্ত প্রথম প্রাইজ মানি পুরস্কার নকআউট ভলিবল প্রতিযোগিতা, যেটা আমাদের রাজ্যে আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সমস্ত বিষয়ের সঙ্গে সঙ্গে ক্রীড়ার বিষয়টাকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে যত বেশি যুব সমাজ যুবশক্তিকে খেলাধুলার মাঠে আনা যায়, নেশামুক্ত ত্রিপুরা গঠন করার যে ডাক দিয়েছে আমাদের রাজ্য সরকার, আমরা সবাই যারা এই আন্দোলনে যারা কাজ করছি, আমাদের পক্ষে এটা সুবিধা হবে যত বেশি সংখ্যক মানুষকে সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনে তাদেরকে অংশগ্রহণ করা। ভিও রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। হাম্বাই গ্রুপ, গুণমানে সেরা, রান্নার ভরসা। হাম্বাই গুরু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক, অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ। হাম্বাই গুরু মশলা। যদি কেমিক্যাল ফ্রি, কালার ফ্রি, প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা। রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা।